সকাল হয়ে গেছে আর সকালবেলায় কিন্তু আমি পাখিদেরকে প্রথমে খেতে দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমার দিনটা আজকে আমি শুরু করে ফেললাম। তো পাখিদেরকে খেতে দিতে দিয়ে আমার দিনটা শুরু হয়ে গেল। আর প্রত্যেক দিন কিন্তু আমি শুধু পাখিদেরকে খেতে দিই, একটু ফুল গাছে জল দিই, তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসি। আর তোমরা ভাবো যে আমরা হয়তো কোনো কাজ নেই, আমি কিন্তু সকালে কোনো কাজ না করেই তোমার রান্না করতে চলে আসি, কিন্তু সেটা একদমই না। তো তাই ভাবলাম আজকে একটু অন্য কিছুর ভিডিও দিই। তো আমি ঘরের সমস্ত কাজ আমি করি, তারপরে কিন্তু রান্না করতে যাই। তো রান্না করার ভিডিওই শুধু আমি দিই। তো তার জন্য আজকে ভাবলাম একটু আমি কী করি সেটাও তোমাদের আজকে একটু দেখাই। তো প্রথমে আমি ঘরটা গুছিয়ে নিই, তারপরে ঝাঁটপাট দিয়ে নিই, তারপরে উঠোন টুটন ঝাঁট দিই, সব কাজ করে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাই। আজকেও তাই, আজকেও সব কাজ করে আমি চলে আসলাম রান্নাঘরে। আর আজকে প্রথমে কিন্তু আমি ছোলা মাখাবো। ছোলাটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি মাখিয়ে নেব পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আর হচ্ছে শসা দিয়ে, আর একটু লঙ্কা দিয়ে, লেবু দিয়ে, একটু লেবু চিপে মাখিয়ে নেবো। আর সকালবেলা কিন্তু আমি আজকে ফেনা ভাত আর আলু ভাজা করে ফেলেছি, কেননা দুপুরে মাংস হবে বলে আলু ভাজা আর ফেনা ভাত। আর আলু ভাজা ফেনা ভাত হলে কিন্তু আমার বাড়িতে সেরকম কিছু লাগে না। দেখো মাংস হয়েছে তবুও কিন্তু বলবে যে কী দিয়ে